বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার কিন্তু সৎ পরিবার, জিয়া পরিবারের বিরুদ্ধে কেউ কোনো দুর্নীতি প্রমাণ করতে আজও পারেন নাই। এরকম সৎ লোক রাষ্ট্রটায় খুবই কমই আছে। এবং আমি আশা করি যে আমি মসজিদে দ্বারাই বলতেছি যে আমরাও সৎ আছি, আমরা কোনো অসৎ না, অন্যায় কোনো কাজে আমরা জড়িত না। আমরা যদি অন্যায় কোনো কাজে জড়িত না থাকি, জিয়া পরিবার যদি অন্যায় কোনো কাজ জড়িত না থাকে, কেউ যদি ওনাদের নাম ভাঙে অন্যায় কাজ করে সেটা আপনারা প্রতিহত করবেন এবং আমাদের জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনার সাথে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা 18 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন আজ রাজধানী ঢাকার দক্ষিণখানের গাওয়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায় শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এবং বিএনপি ঘোষিত 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে এই দেশ কিভাবে চলবে তার একটা রূপরেখা প্রকাশ করেছেন, সেটাকে বলা হয় রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা। আজকে আমরা এই জুম্মার দিন এই মসজিদে নামাজ পড়লাম এবং সাধারণ মুসলিমদের ভিতরে আমরা এই 31 দফা লিফলেটটা আমরা বিতরণ করেছি। তারপর আমাদের আরেকটা বড় প্রোগ্রাম হলো বৃক্ষরোপণ। আপনারা জানেন বিএনপি এই দেশের মাটি মানুষের দল। বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায় এবং দেশটাকে সুন্দর করে রাখতে চায়। সেই ধারাবাহিকতা আজকে আমাদের এই বৃক্ষরোপণ, আজকে এই মাদ্রাসা আমরা বৃক্ষরোপণ করলাম যে আমাদের বিএনপি প্রত্যেকটা নেতাকর্মী একজন একটা করে গাছ যার যার বাড়ির পাশে আঙ্গিনা লাগাবেন এবং যত মসজিদ মাদ্রাসা আছে, যদি স্কুল কলেজ, প্রত্যেকটা স্কুল কলেজে আমরা 2-4টা করে গাছ সবাই লাগাবো। যদি আমরা সবাই যে গাছ লাগাই তাহলে আশা করি যে সামনের দিনে আমাদের দেশটা সুন্দর হবে, পরিবেশটা ভালো থাকবে। আমাদের এখানে বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আছেন। ওনাদের মধ্যে আমি যতটুকু চিনি, ছোটবেলা থেকে জানি, এই যে আমাদের দক্ষিণখান ইউনিয়নের মধ্যে মোল্লাবাড়ি একটা বিশাল বড় বংশ, আর এই বংশের একটা সুনামধন্য আছে পাকিস্তান আমল থেকে এবং এর আগের থেকে। এবং ওনার চাচা খলিল মোল্লা সাহেব উনি দীর্ঘদিন উনি চেয়ারম্যানই করছেন সততার সহিত, এটা আমরা সবাই জানি। আর ভাই ছাত্র জীবন থেকেই এই এলাকায় অনেক রাস্তাঘাট, অনেক কাজকর্ম করছেন। তো এই জন্য আমাদের তারেক রহমান সাহেব উনি চাইছেন ক্লিন ইমেজের প্রার্থী, ঠিক আছে, ক্লিন ইমেজের মানুষ। তো আমি মনে করি যে আমাদের 18 আসনের মধ্যে যদি ক্লিন ইমেজ এবং সৎ হকপন্থী, সত্যবাদী কেউ থাকে, সেটা হলো আমাদের মুস্তাফিজুর রহমান সেগুন ভাই।